নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে একটি রুই মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটি রসার রেসিপি নিয়ে এসেছি। আমি মামনির লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রেসিপিটি তৈরি করতে আমার উপকরণগুলো লাগবে সেটা হলো আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, মাছের ডিম আর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো একটু চিনি, অল্প একটু চিনি সামান্য। আর ফোড়নের জন্য লাগবে গোটা জিরে, লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। আমি এখানে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি মিক্সিতে একে একে যে মশলাগুলো নিয়েছি, যেমন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন মিক্সিতে পেস্ট করে নেবো। আপনারা শিলে বেটে নেবেন, যে যেরকম কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা লাইক, যদি রেসিপিটি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন রেসিপিটি সেটা জানাতে একদম ভুলবেন না। দেখুন, আমি এবার মিক্সিতে মশলাটি পেস্ট করা আমার হয়ে গেছে। এদিকে গ্যাসে আগুন জ্বালিয়ে দিয়ে ওভেনটা জ্বালিয়ে এবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। তার মধ্যে এবার তাতে তেলও দিয়ে নিয়েছি একে একে। এবার তেলটা গরম হলে মাছের ডিমগুলো ভেজে নেব। আর অন্যদিকে আরেকটি ওভেন জ্বালিয়ে দিয়ে আরেকটি কড়াই বসিয়ে দেবো, যাতে তরকারি রেসিপিটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। তাই এদিকে আমার তেলটি গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছের ডিমগুলো সব ভেজে নেব। রেসিপিটি বেশ ভালো লাগে খেতে, করে দেখবেন একবার বাড়িতে, ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। ওদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তাতে তেল দিয়ে দিলাম। এবার একে একে তাতে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার একে একে সব আলুগুলো এর মধ্যে ছেড়ে দেবো, কড়াইয়ে দিয়ে দেবো। এবার দেখুন, আলুগুলো আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওদিকে আমার ডিমগুলো গোটাই আছে, ওগুলোকে একটু কেটে কেটে দেবো, যাতে একটু ছোট টুকরো হয়ে যায়, যেটা আমি প্রথমে করিনি, তাহলে ডিমগুলো সব ভেঙে যায়। আর অর্ধেক ভাজা হয়ে আসলে তারপরে এরকম খুন্তি দিয়ে কেটে দিলে ডিমগুলো মোটামুটি একটা পিসের মতো থাকে, ঝোলে দিলে ভালো লাগে। এদিকে আমার আলু ভাজা অনেকটা হয়ে এসেছে। এবার তার মধ্যে একে একে স্বাদ মতো নুন, হলুদ, পেস্ট করে রাখা মশলা, আর আমি অন্য একটা বাটিতে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা, জিরের গুঁড়োটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
ভালো করে মশলাটা আমি কষে নিচ্ছি গ্যাসের আগুনটাকে জোরে দিয়ে। দেখুন আমার মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে সবজি থেকে তেলটা ছেড়ে আসলে এবার জল, তরকারিতে ঝোল দিয়ে মানে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপরে ডিমগুলো ছেড়ে দেবো, যাতে ডিমগুলো আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ডিম ঝোলের মধ্যে। আর আমার এখানে একটু লবণ দরকার ছিল, আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে আমার একটু লবণ লাগবে, তাই আমি লবণ দিয়েছি। আর একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার মাখা মাখা হয়ে এসেছে, ঝোলটা টেনে আমার মাখা মাখা হয়ে এসেছে। আমি এখানে একটা আলু চেক করলাম, দেখলাম হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে তরকারিটি কড়াই থেকে বাটিতে পরিবেশন করব। ব্যাস আমার তৈরি হয়ে গেল মাছের ডিম দিয়ে আলুর রসা। আপনারা বাড়িতে করে দেখবেন, অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।